পাইছি হয়েছে যে তারা এই প্রতারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা করছে কি। কর্মের ফল ভোগ করতেই হবে প্রতিটি ব্যক্তিকে, যার একটা বাস্তব সাক্ষী হলেন শেখ হাসিনা, যিনি কিনা শেষ সম্মানটুকু বজায় রাখার যোগ্যতা হারালেন। শেষ অবধি কিনা পালাতে হলো তাকে সকলের চোখ ফাঁকি দিয়ে। দেশের সর্বোত্তম জনগণ যখন তার বিপক্ষে আন্দোলনে, তখন তিনি মাঠ ছেড়ে লেজ গুটিয়ে পালিয়েছেন। সামরিক হেলিকপ্টারে শেষ রক্ষা হয়েছে তার, যে ভিডিও চিত্রটি এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া জুড়েই ভাইরাল। গতকাল রাত থেকেই একটা ধারণা পোষণ করা হয়েছিল যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে পালিয়ে যাবেন শেখ হাসিনা। বিশেষ করে চলমান এই 2 দিনের নজিরবিহীন আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশবাসী। বলা যায় সমগ্র দেশ জুড়ে এমন বিক্ষোভের চিত্র এর আগে কখনোই দেখেনি বাংলাদেশ। এক কোটা আন্দোলনের ইস্যু ধরে সাধারণ জনতা হতে গণ্যমান্য সকলের ভূমিকায় ছিল এই প্রতিবাদী আন্দোলনে। সকলের দাবি ছিল একটাই, যে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ চাই। কথা আছে, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মুজিব কন্যা শেখ হাসিনার ক্ষেত্রটাও যেন হয়েছে তাই। যেখানে আন্দোলনের সংঘাতের কোনো সম্ভাবনাই ছিল না, সেখানে শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো তাকে। শিক্ষার্থীদের দাবি ছিল শুধুমাত্র এতটুকুই যে কোটা সংস্কার বাতিল করা হোক, কিন্তু সেই একটা ইস্যুকে কেন্দ্র করে নানাভাবে ক্ষমতার দাপট দেখিয়ে পুলিশের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রাণ হারালো অসংখ্য ন্যায্য দাবি করা শিক্ষার্থী, যা কোনোভাবেই দেশের জন্য কাম্য নয়। কিন্তু আন্দোলনের শেষ মুহূর্তে তাকে যে এতটা বিপর্যয়ের মুখ দেখতে হবে তা হয়তোবা জানা ছিল না এই নেত্রীর। ক্ষমতার অপব্যবহার করলে তা যে স্থায়ী হয় না, যার বাস্তব ধ্বংসটাই নিজের চোখে দেখে গেলেন শেখ হাসিনা। জাতির কাছে এক স্বৈরাচারী ঘৃণার খেতাব নিয়ে শেষ অবধি দেশ ছেড়ে পালাতে হলো তাকে। যদিও শেষ মুহূর্তে জাতির উদ্দেশ্যে কিছু কথা তিনি বলে যেতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে চারিদিক থেকে ঘনিয়ে আসা বিপদের আশঙ্কা তার প্রাণ সংঘাতের ঝুঁকি বাড়ালে তিনি এই হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যান।